পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার বক্সাডাঙ্গায় আজ দ্বিতীয় দিবস। গতকাল আমরা আস্বাদন করছিলাম ভাগবত মহাপুরাণের মহিমা কথা। কেন আমরা শ্রীমদ ভাগবত মহাপুরাণের কথা আস্বাদন করব? কেন এই অনুষ্ঠানটার কি প্রয়োজন? কত না আনন্দ, কত না বিনোদন আজকে জগতে। তো ভাগবত মহাপুরাণের আয়োজন কেন, তার প্রয়োজন কি? আমরা গতকাল শুনেছিলাম তার প্রয়োজনীয়তা। প্রয়োজন প্রেম, যেটার অভাব আমাদের আছে, সেই অভাব দূর করবে কে? শ্রীমদ ভাগবত মহাপুরাণ। ভাগবতের মহিমা গতকাল আমরা আস্বাদন করেছিলাম। আজ শ্রীমদ ভাগবত মহাপুরাণী প্রথম স্কন্ধে প্রথম অধ্যায়ে আমরা মঙ্গলাচরণ আস্বাদন করব। সুত গোস্বামীজি নৈমিষারণ্য ক্ষেত্রে অমলাত্মা মহাত্মা সমস্ত ঋষিগণের সামনে মঙ্গলাচরণ গাইছেন ভাগবতে। আর এই মঙ্গলাচরণই প্রথম মঙ্গলাচরণের মন্ত্র হল ধেয়, মানে কার ধ্যান করা উচিত। দ্বিতীয় মঙ্গলাচরণী গেয়, গেয় মানে কার গুণগান গাইব, মানে কি বলবো দ্বিতীয় মন্ত্রে আছে, কি বলা উচিত, উচিত যোগ্য কথা কোনটা, সবই তো বলি আমরা, এই মুখে সব বলা যায়, সব শব্দ উচ্চারণ করা যায়। 2-3 বছরের বাচ্চাটাও কথা বলতে শেখে, কিন্তু কোনটা উচিত কোনটা অনুচিত বুড়ো হয়ে গেলেও শেখে না। বলো না গো রাধে রাধে। কথা বললেই কি হলো নাকি? সব কথাই কি কথা? যে কথায় তুমি নাই সে কথা কি কথা হতে পারে? যে কথায় সত্য নাই সে কথা তো কথা না। সত্যকে গ্রহণ করবার পর যদি গরিব হয়ে যায়, দিন দুঃখী দরিদ্র হয়ে যায়, তাও সত্যকে গ্রহণ করব, কিন্তু কোন মিথ্যাকে আশ্রয় করে কোন ধনী বড়লোক বা অন্য কোনো কিছু হবার আশা থাকা উচিত নয়। এটা সনাতনীর প্রতিদিনে সংকল্প। কোন শব্দ উচ্চারণ করব? দ্বিতীয় মন্ত্র বলছেন। তৃতীয় মন্ত্রকে পেয় বলা হয়, অর্থে কার কথা, আমাদের শোনার কথা, অর্থে কানের জন্য কোন কথাটা। প্রথম কথা মন, অর্থে মন কি ভাববে, মন কি করবে, খুব ভালো করে ধ্যান দেবে। মন কি ভাববে, মন কি করবে, প্রথম মন্ত্র। দ্বিতীয় মন্ত্র মুখ কি বলবে। তৃতীয় মন্ত্র কান কি শুনবে। কি সুন্দর চমৎকার বিষয়। মন কি ভাববে বলুন? আপনার মনটা কি ভাবছে? মন যা ভাবছি সেটা তো মুখ বলছে না। আপনাকে দেখে বুঝতেও পারা যাবে না মন ওটা বলছে। আপনি এখানে বসে আছেন, অথচ এখানে আপনি বসেন নাই, আপনার মন অন্য কোথাও কারোর সঙ্গে গল্প করছে, অন্য কোনো কিছু ভাবছে, অথচ আপনি এখানে বসে আছেন। মনের ক্রিয়া এতটাই যা কিনা আপনি আপনার সঙ্গে, আপনার বুদ্ধির সঙ্গেও সামঞ্জস্য বিধান করতে পারবেন না। মন কি বলে? হরির নাম মুখে করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মন কি করছে? কি কঠিন না?
ওই যে আপনার ছেলে মেয়েটা পড়াশোনা করছে, গড়গড় গড়গড় করে পড়ছে, ওর মন কি করছে? মন পড়ে না তো ওই বাইরে পড়ে কোনো লাভ হয় না, অতটাও লাভ হবে কি? এই জন্য মন কি করবে, মন কি বলবে, মন কি ভাববে, মনের করণীয় কাজ কি? একটা কথা শুনুন, যে চুরি করে আর যে চুরি করবার জন্য প্ল্যান প্রোগ্রাম করে, আমাদের আধ্যাত্ম মনোবিজ্ঞান বলে যে মন চুরি করবার জন্য প্ল্যান করে সে অপরাধী, চুরি করবার অপরাধটাই তার মধ্যে হয়ে গেল। যে অবৈধ স্ত্রী সঙ্গ করলো তার অপরাধ হলো আমরা জানি, কিন্তু যে অবৈধ স্ত্রী সঙ্গ করবার কথা চিন্তা করলো সেও অবৈধ স্ত্রী সঙ্গ করবার ফল পেল। কি সাংঘাতিক দেখেছেন? ভাবতেই পারবেন না মনের ক্রিয়ার সঙ্গে মানুষের ফল, আপনার ফলটা আপনি প্রাপ্ত হবেন। আপনি সৎকর্ম করবার জন্য চিন্তা করলেন, আপনি সৎকর্ম করেননি, আপনি ভেবেছেন বৃন্দাবনে যাব, আপনি ভাবছেন কবে এমন দিন হবে মাধুকরী করে খাবো, বেড়াইব নগরে পাবো। যদি এমন দিন হতো বৃন্দাবনে মনে ঘুরে বেড়াতাম, যদি এমন দিন হতো যমুনার তটে পড়ে থাকতাম, যমুনার তটে যারা যাতায়াত করতো তাদের চরণ ধুলো গায়ে লাগতো, সবাই বলতো কে পড়ে আছে, বলে কোন একটা পাগল টাগল হবে বৃন্দাবনে। আপনি কিন্তু বৃন্দাবনে পড়ে থাকলেন না, কিন্তু মন এইরকম চিন্তা করলো, বিশ্বাস করো বৃন্দাবনবাসী হবার যে ফল, বৃন্দাবনে যমুনার তটে পড়ে থাকার যে ফল, সেই ফল এখানে বসে স্মরণ করে আপনার বিশুদ্ধ চিন্তনে যদি এই প্রকার ভাব আসে, তবে আপনি ব্রজবাসী হবার ফল লাভ করবেন। আপনার মন কি করছে? আপনি হরির নাম গাইছেন, আপনার মন গাইছে তো? আপনি এখানে বসেছেন, এই শুনুন শুনুন শুনুন, আপনি এখানে বসেছেন? বলে হ্যাঁ বসেছি। মনকে জিজ্ঞেস করুন তো মন বসেছে কিনা। এই মন এখানে বসেছিস? মন বলছে না বসি নাই। তার মানে আপনি আপনার শরীরকে বসিয়েছেন, মনটাকে বসাতে পারেন না। কঠিন কঠিন সুকঠিন মনকে বসানো, শরীরকে বসানো সহজ। ভগবানের সামনে আপনি বসেছেন, পূজা অর্চন করছেন, সন্ধ্যা বন্দনা আদি করছেন, আপনি করছেন ভগবৎ সেবা, কিন্তু আপনার মন করছে। তো সেই জন্য প্রথম মন্ত্র হল ধেয়। ধেয় মানে ধ্যান করতে গেলে মনের একটা বিশেষ জায়গা আছে। ধেয় মানে একদম মনকে একাগ্র করে স্থির হয়ে অচঞ্চল চিত্তে যখন ধেয় বিষয়কে বারবার সামনে নিয়ে এসেছেন, আপনার সাধ্যকে সাধনা করে আপনার সাধ্যকে আপনি সামনে রেখেছেন মনের দ্বারা, বুদ্ধির দ্বারা, আপনার শুভ চিন্তনের দ্বারা, তার নাম ধ্যান। একাগ্র হয়ে উঠেছে, আপনার বুদ্ধি একমুখী হয়েছে। বুদ্ধি অনেক সময় বিভ্রান্ত হয়ে যায় এদিক ওদিক, কিন্তু ওখানে এক, অনন্য। ধ্যান মানে অনন্য। অনন্য শব্দটি কি ভালো করে বুঝতে হবে। ন অন্য, অনন্য। ন অন্য মানে অন্য কোথাও মন যাবে না, অন্য কোথাও বুদ্ধি যাবে না। চিত্তবৃত্তি অচঞ্চল হয়ে একমুখী ধীর হয়ে থাকবে।
অনেকগুলো পথ না, এখানে একটাই পথ। আমি অন্য পথ দেখি না, আর কোন পথ দেখতে পাচ্ছি না, আর কোন মত চিনি না, অন্য কোন মত বুঝি না। এক মত, একটাই পথ, একাগ্র চিত্ত, ধীর হয়ে যাওয়া, স্থির হয়ে যাওয়া। এই ধ্যান, ধ্যানের কথা বলতে গিয়ে প্রথম কথা, জন্মাদ্যস্য যতোऽন্বয়াদিতরতঃ স্বার্থে সবিজ্ঞঃ স্বরাট তেনে ব্রহ্মহৃদায়য়াদিকবয়ে মুহ্যন্তি যৎসূরয়ঃ তেজোবারিমৃদং যথা বিনিময়ো যত্র ত্রিসর্গো মৃষা ধামনা স্বেন সদা নিরস্তকুহকम् সত্যম পরম ধীমহি। জন্মাদ্যস্য, জন্ম আদি অস্য। কার জন্ম? আদি শব্দ যোগ করে বুঝিয়ে দিলেন অনাদির আদি। অনাদি হলে আবার জন্ম কি করে হয়? কি বিভ্রান্ত! যিনি অনাদি তার আবার জন্ম হয়? বেদ মন্ত্র বললেন অজন্ম, তার আবার জন্ম কি করে হয়? জন্ম হয় না, কিন্তু নিতে তো পারেন। ভগবান তো জন্ম নিতে পারেন। বলে কেন? বলেই তো দিলেন অজন্ম, তাহলে কেন আবার জন্ম? অজন্মা, জন্ম হয় না, কিন্তু কর্তুম অকর্তুম যথা কর্তুম। ভগবান যে সব পারে, ভগবানের কাছে এমন শব্দ নাই, তার অভিধানে এমন নাই যে এটা হবে না, এটা পারবো না। ভগবানের অভিধানে এমন আছে। সেই জন্য বেদ মন্ত্র যদি বলে অজন্মা, তাহলে ভগবান অজন্মা হয়েও জন্ম নিতে পারেন। কি পারেন? আচ্ছা, দয়া করে সেই ভক্তরা সামনে বসবেন না যাদের হাতে সময়ের অভাব, যাদের চলে যেতে হবে। তারা দয়া করে একটু পেছনে বসবেন, যে আমি 15 মিনিট বসবো বা 5 মিনিট বসবো, আমি চলে যাব। সামনে বসবেন না। ভগবানের কথা শ্রবণ করতে হলে ধৈর্যের দরকার, সহ্যের দরকার। আমি কাল বলছিলাম, লিটন, যদি তোমার এখানে বসতে যদি 5 লক্ষ টাকা লোকসান হয়, যে দোকানে না বসলে 5 লক্ষ লোকসান হবে, তাও তুমি এখানে বসবে। 5 লক্ষ লোকসান হোক, কিন্তু তারপর 11 দিন পর 5 লক্ষকে 10 দিয়ে গুণ করো, সেই লাভটা হবে। বিশ্বাস করো। কারণ তুমি যার জন্য লোকসান করেছ, যার জন্য তোমার ক্ষতি হয়েছে, সেটাও লেখা থাকবে। ভগবানের কথা শ্রবণ করতে বসেছিল আর তার এই ক্ষতি হয়েছে। সেই ক্ষতি হয়তো দেখা গেল, কিন্তু এরপর যে লাভ হবে সেই লাভটা অনেক বেশি। ক্ষতি যতটুকু হয়েছিল সেটা আর খুঁজেই পাওয়া যাবে না। এই গ্যারান্টি কিন্তু সবার জন্য, শুধু লিটনের জন্য নয়, যারা উপস্থিত হয়ে আছেন সবার জন্য এই গ্যারান্টি। অতএব 1000 লোকসান হোক, অনেক ক্ষতি হয়ে যাক, যদি কেউ বলেন গাড়ি পাবো না, গাড়ির ব্যবস্থা আমার রাধারানী করে দেবেন, কথাটা বলা উচিত ছিল না। রাধারানী গাড়ির ব্যবস্থা করে দেবেন? রাধারানী কি তোমার? কথাটা এমনও হতে পারে, কিন্তু আসলে সত্য। ভক্তের জন্য আমার ভগবান সবকিছু করেন। বিশ্বাস করো। পরীক্ষাও করে নিতে পারো। যদি কেউ বলো যে দেখি পরীক্ষা করবো আজকে, দেখি আমি বাড়িতে কি করে যাই, পরীক্ষায় আমার ভগবান চিরকাল উত্তীর্ণ হয়।
যদি ভক্ত কখনো ভগবানকে পরীক্ষা করে। ভক্তির পরীক্ষা দেওয়ার জন্য ভগবান সবসময় একদম প্রিপারেশন নিয়ে আছে, সবসময় প্রস্তুত। ভক্তির পরীক্ষা দিয়েই তো ভগবান ভক্তির হৃদয়কে জয় করেছেন। তবে আবার যখন সাধারণ কেউ ভগবানকে পরীক্ষা নিতে চায়, ভগবান কিন্তু সেই পরীক্ষা তাকে দেয়। ব্রহ্মা পরীক্ষা নিয়েছিল, ব্রহ্মাকে পরীক্ষা দিতে হয়েছিল, মনে রেখো। দেবরাজ ইন্দ্র ভগবানকে পরীক্ষা নিয়েছিল, দেবরাজ ইন্দ্রকে পরীক্ষা দিতে হয়েছিল। আর এটাও দেখেছি ভক্ত পরীক্ষা নিয়েছেন, ভক্তির পরীক্ষায় ভগবান উত্তীর্ণ হওয়ার জন্য পরীক্ষা দিয়েছেন। কারণ ভক্তানুগ্রহ বিগ্রহ, অহম ভক্ত পরাধীন, আমি যে ভক্তির পরাধীন, ভক্তির অধীনে থাকি, তাই ভক্তির কাছে চিরকাল আমি পরীক্ষা দিয়ে থাকি। আর পরীক্ষা আমি উত্তীর্ণ যতটুকু হই, ভক্তকে আসলে উত্তীর্ণ করি, ভক্তকে পাশ করিয়ে দিই। ভক্ত বুঝে যায় আমার ভগবান কেমন ভগবান, ভক্ত পিতা, ভক্ত মাতা, ভক্ত হন গুরু, ভক্ত মোড়ে নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। ভক্তির গুরু হয়ে যাওয়া মানে বোঝো, গুরু মানে যিনি আজ্ঞা করবেন, আর শিষ্য মানে যিনি আজ্ঞা পালন করবেন, যিনি আজ্ঞা করবেন। ভক্ত আজ্ঞা করছেন আর ভগবান আজ্ঞা পালন করছেন, তার মানে ভগবান শিষ্য হয়ে যাবে। কখন শিষ্য হবে? যখন ভক্তির গুরুত্ব, ভক্ত গুরু হবার জন্য যোগ্য হবে, তখন ভগবান শিষ্যত্ব গ্রহণ করবে। বলো না বলা? যদিও কথাগুলো খুব কঠিন, আপনারা অনেকেই বুঝেছেন, কারণ কানের এপাশ দিয়ে চলে গিয়ে ওপাশে চলে গিয়ে শব্দই কেবলমাত্র শুনলেন, উপলব্ধিতে গেল না। কিন্তু আমার বিশ্বাস উপলব্ধিতে আসবে যদি কথা শ্রবণ করবার সময় যদি রাধারানীর চরণে একবার নিবেদন করে বলেন, ও রাধারানী গো, আমি তো তোমার কঠিন কথা বুঝতে পারবো না, আমাকে একটু সরল করিয়ে আমার কানের ভেতরে প্রবেশ করিয়ে দাও, আর একটু সরল করে আমাকে বুঝিয়ে দাও, আমি তো অত কঠিন বুঝি না। তাহলে তার কানে কঠিন কথাগুলো বড় সরল, বড় মধুর হয়ে প্রবেশ করে সমাধান দেবে তার। তো আমরা শুনছি ভগবান পারেন জন্ম নিতে, তবে জন্ম নেবার প্রয়োজনীয়তা শ্রীমদ্ ভগবত গীতায় বুঝিয়েছে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत यद्बुद्धाम्यधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। यदा यदा हि धर्मस्य, যখন যখন ধর্মের গ্লানি হয়। কিসের গ্লানি? ধর্মের উপর অত্যাচার হয়, তখন আমি আবির্ভূত হই। কেউ আমার সনাতনের উপর অত্যাচার করে, আমি সনাতন পুরুষ, আমি সেই অত্যাচার সইতে পারি না, আমি তখন প্রকট হই। ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করবার জন্য আমার যুগেই যুগে জন্ম নিতে হয়। কখনো মৎস্য, কখনো কুর্ম, কখনো বরাহ, কখনো নৃসিংহ, কখনো পরশুরাম রূপে, কখনো রাম, কখনো কৃষ্ণ, কখনো চৈতন্য মহাপ্রভু। আমি যুগে যুগে আসি, এসে কি করি? পরিত্রাণায় সাধূনাম। শব্দটার দিকে তাকালে না বড় আনন্দ হয়। মাগো, এই চশমা, আমার দিকে ধ্যান দাও।
মন দাও, শুধু গলায় তুলসী দিলে হবে না, তুলসীর মর্যাদাটাকে রক্ষা করতে হবে। আমি কতটুকু একাগ্র, কতটুকু স্থির, কতটুকু ধীর, এটা তুলসীর মালার প্রমাণ। কিন্তু কাজেই তুলসীর মালিকাকে কখনো অপমান করলে হবে না। আমি তো বলি, মন দিয়ে শুনতে না পারলে সবার পেছনে গিয়ে বসো। তারপর ধীরে ধীরে মন যখন একাগ্র হতে শুরু করবে না, তখন ধীরে ধীরে সামনের দিকে আসবে। আজ মন বড় শান্ত হয়ে গিয়েছে। আজকে সবার সামনে গিয়ে বসবো, কারোর মুখ দেখবো না। শুনতে শুনতে যদি একবার গৌর গোবিন্দের মুখটা ভেসে ওঠে, যদি তোমার কথা শুনতে শুনতে যদি তোমার মুখটা একবার ভেসে ওঠে, ধীরে ধীরে শান্ত হোক, চিত্তবৃত্তি হোক ধীর স্থির অচঞ্চল। চলো এবার এই জন্য এই শব্দটার দিকে একটু ধ্যান দাও। পরিত্রাণায় সাধনা বিনাশায় চ দুষ্কৃতম। আমি দুষ্কৃতকারীকে বিনাশ করবার জন্য জন্ম নিই, আমি দুষ্টের দমন করবার জন্য জন্ম নিই। বেশ, কিন্তু আরেকটি কথা, পরিত্রাণায় সাধনা। দুষ্টের দমনের প্রয়োজন কেন? বলে সাধু পরিত্রাণ করে, কারণ দুষ্টেরা অত্যাচার করে। দুষ্ট অত্যাচার করে বলে দুষ্টকে দমন করি কেন? বলে সাধু রক্ষার জন্য দুষ্টকে দমন করে। সাধু রক্ষাই আমার প্রধান কর্ম, তাই দুষ্টের দমন। শিষ্টের পালন, শিষ্টের পালনের জন্য দুষ্টের দমন। দুষ্টের দমনের কি প্রয়োজন? বলে শিষ্টকে পালন করব। আগাছাগুলোকে কাটতে হয় কেন? মূল যে গাছটা আছে, যে বৃক্ষ আপনি রোপণ করেছেন, সেটাকে রক্ষা করবার জন্য আগাছাকেও মারতে হবে। নাকি আগাছাকে রেখে দেবে? যে আগাছা কুগাছাগুলো, এখানে অনেকে চাষিবাসী আছেন, পরিমল তোমাদের তো অনেক জমি জায়গা আছে, ধরো জমিতে আগাছা হয়েছে, আগাছা হলে কি হবে? অন্য গাছ হলে কি হবে? যে গাছটা তুমি